সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের ওজনের প্রতি কেজির জন্য ১ গ্রাম করে মাংস গ্রহণ আবশ্যক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বর্তমানে দেশে জনপ্রতি মাংস গ্রহণের হার দৈনিক গড়ে ৪০ গ্রাম। তবে এই মাংসের বেশিরভাগই মানুষ খায় জবাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই। যে কোনো জিনিসই নতুন নতুন তাজা তাজা খাওয়া ভালো। তো সেই হিসাবে মাংসটা ফ্রিজে না রেখে যদি নগদ খাওয়া যায় তাহলে সেটা ভালো হয়। ফ্রিজে রাখা মাংস রাখলে আপনি ১ সপ্তাহের মধ্যে মাংসটা টেস্টলেস হয়ে যায়। গরুর মাংস কিনি আর মাছ কিনি, ফ্রিজের চেয়ে সাথে সাথে খাওয়াটা মজা বেশি, বুঝেন। দীর্ঘদিন ফ্রিজে থাকলে জিনিসে কিন্তু স্বাদ থাকে না। সাথে সাথে নিয়ে রান্না করলে যেটা আমরা খাই ওটা অনেক টেস্ট লাগে, ওটাই আর কি বেটার। বিশেষজ্ঞদের দাবি, প্রাণী জবাইয়ের পরপরই তথাকথিত যে মাংস খাওয়া হয় তা আসলে প্রাণীজ আঁশ। এতে ঘাটতি থেকে যায় আমিষ সহ মাংসের প্রয়োজনীয় পুষ্টিগুণের। গরু যখন জবাই করা হয় তখন সেখানে যদি আমরা মাংসটা পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে ৮ ঘন্টা থেকে ২৪ ঘন্টা পর্যন্ত তার মাংসটা কিন্তু জীবিত থাকে। অন্যদিকে যদি পোলট্রি চিন্তা করি, চিকেন ব্রয়লারের মাংসটা চিন্তা করি, তখন সেক্ষেত্রে দেখা যায় যে ২.৫ থেকে ৩ ঘন্টা বা ৪ ঘন্টা পর্যন্ত তার মাংসটা কিন্তু জীবিত থাকে। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে যে প্রোটিনটা ডিনেচারেশন ফর্মে আসবে তখন যদি আমি খাই তাহলে সেই প্রোটিনটা একটা অ্যাবজর্পশন ফর্মে আমার বডিতে যাবে এবং সেটা কমপ্লিটলি ইউটিলাইজ হবে এবং সেখান থেকে আমি হাই বায়োলজিক্যাল প্রোটিন ভ্যালু আমি পাবো। পুষ্টিবিজ্ঞানীদের দাবি, নির্দিষ্ট তাপমাত্রায় চিলিং করার মাধ্যমে মাংসের সব ধরনের পুষ্টিগুণ পাওয়া সম্ভব। এতে মাংসের নমনীয়তা ও স্বাদও থাকবে অটুট। 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা যদি ৭২ ঘন্টা চিল করে নেই, সেটা হলো সবচেয়ে উত্তম একটি পন্থা। তাছাড়া যদি আমরা এটা পরবর্তীতে আমরা ডিপ ফ্রিজে অর্থাৎ আমরা ফ্রোজেন করি তাহলে সেটা আমরা অনায়াসই ৬ থেকে ১২ মাস উইদাউট এনি হেলথ হ্যাজার্ডস আমরা সেই মাংসটা গ্রহণ করতে পারবো। দেশে প্রতিদিন মাথাপিছু মাংসের চাহিদা ১৩০ গ্রাম, যা বছরে গড়ে প্রায় ৮০ লাখ টন। ইসরাত এমি, চ্যানেল 24, ঢাকা।